রংপুরের মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঐতিহ্যবাহী জিআই পণ্য হাড়িভাঙ্গা আম মেলা ও প্রদর্শনী 2024-এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ। উক্ত হাড়িভাঙ্গা আম মেলা ও প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, মিঠাপুকুর 5-এর মাননীয় সংসদ সদস্য জাকির হোসেন সরকার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ বখতিয়ার, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উপপরিচালক ডক্টর দেবাশিস সরকার, বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর পুলিশ সুপার ফেরদৌস আলী মিয়া সহ অন্যান্য অতিথিবৃন্দ। শ্যামপুর সুগার মিলস চালুর দাবিতে মাননীয় কৃষিমন্ত্রীকে স্মারকলিপি প্রদান সহ ফুলেল শুভেচ্ছা জানান শ্যামপুর সুগার মিলস এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আক্তারুল বাদশাহ, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান সরকার ডাবলু। জেলা প্রশাসকের উদ্যোগে প্রেস ব্রিফিংয়ে মাননীয় কৃষিমন্ত্রী বলেন, এই আম কিন্তু আমাদের অঞ্চলে এটা বলতে গেলে অনেকটা সোনার মতন মানুষের কাছে, মানে রাজশাহী আগে মতো চাপাইয়ের আম, এখন আমরা মিঠাপুকুরের আমকে বলবো যে আমাদের সোনার মতন এটাকে আমরা আমাদের এলাকার মানুষ বা আমাদের এখন ঢাকা শহরে প্রত্যেকের বাসায় কিন্তু আম কিনে নিয়ে যায়। প্রায় সময় কিন্তু আমরা আম কিনে নিয়ে যাই, যেই খাক খাক। এই কারণে আমি বলবো যে আমরা গর্বিত যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে এটাকে জিআই পণ্য হিসাবে ঘোষণা দিয়েছেন এবং সেই কারণে এখন বাংলাদেশ সারা বিশ্বের কাছে বাংলাদেশের আম যে জিআই পণ্য হিসাবে তার একটা স্বীকৃতি পেয়েছে, এটা শেখ হাসিনার কারণেই সম্ভব হয়েছে। মাননীয় মন্ত্রী মহোদয়, আমি মেরিনা লাভলি, আমি রংপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। আপনি অত্যন্ত এটা আমাদের জন্য গর্বের বিষয়, আপনি এই যে হাড়িভাঙ্গা আম নিয়ে যে কথা বলেছেন এবং সেই সাথে জিআই পণ্য হিসেবে এই আমটি স্বীকৃতি পেয়েছে, এটা আমাদের রংপুরবাসীর জন্য খুবই গর্বের। এখন এই আমটির একটু সমস্যাও আছে, সেটি হচ্ছে সম্প্রসারণের ক্ষেত্রে এই আমটি যে টেকসই যে একটা ব্যাপার, সেখানে কিছু বাধা হ্যাঁ, সেই টাইপটা মানে আমটা অল্প সময়ে এটা পেকে যায়, ভিতরে সংরক্ষণটা সেভাবে করা যায় না। সেই ক্ষেত্রে হিমাগার এই অঞ্চলে প্রতিষ্ঠা করবার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কি ভূমিকা আছে এবং সেই সাথে সম্প্রসারণের ক্ষেত্রে কি ভূমিকা আছে। পাশাপাশি সম্পূর্ণ প্রশ্ন করে নিয়ে সম্পূরক বলতে কোনো পার্লামেন্ট আছে, পার্লামেন্টে উনি যে প্রশ্ন করছে ওটার সাথেই আপনারা সবাই বলেন যে আমরা জানতে চাই। আসলে আম যে অঞ্চলে উৎপাদন হয় সেই অঞ্চলের উৎপাদকরা যারা আছে তাদেরকে সহায়তা করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব সরকারের। কারণ এই উৎপাদিত পণ্য যদি বাজারকরণ করা না যায় অথবা বেশি সময় যদি না রাখা যায় তাহলে কিন্তু তাদের উৎপাদনের স্বাদটা তারা এটাতে আর্থিক একটা বিষয় আছে সেটা কিন্তু পাবে। এখন আমরা আসার সময় আমরা গাড়িতে বসে বসে আপনাদের মাননীয় সংসদ এবং আমি দুজন আলোচনা করে আসতেছি। এত আম বাগান আছে এখানে নিশ্চয়ই বৈজ্ঞানিক পদ্ধতিতে আম চাষ এবং রক্ষা করার জন্য যে হিমাগার, অলরেডি একটা হিমাগারে আমরা করে ফেলতেছি, হ্যাঁ দিয়ে দিচ্ছি, সেটা মিঠাপুকুরে হচ্ছে। আর কি চাই। আলম প্রিন্স, নিউজ ডেস্ক, ZS টেলিভিশন।